আসসালামু আলাইকুম। আজ 26শে নভেম্বর 2025 বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভোটের প্রচার, মিত্র ঠেকাতে কৌশলী বিএনপি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি, কেউ না কেউ আমাদের কোমর ধরে পেছনের দিকে টেনে রেখেছে। তারা শুধু বলছে এটা চাই না, ওইটা চাই না, এটা দরকার নাই, শুধুমাত্র ইলেকশন। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার রায় 1 ডিসেম্বর। এই মামলাটি হচ্ছে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অধ্যাদেশ অনুমোদন, রঙিন ব্যালটে হবে গণভোট। পড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, সন্দেহ নাশকতা, হুড়োহুড়িতে আহত 30 জন। 11 গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি, এই 3 দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী শিশু সহ 28 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। কুমিল্লার 14 গ্রামে বিএনপি জামায়াত কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর। লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না পেয়ে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। বগুড়ার শাহজাহানপুরে একটি কক্ষ থেকে 2 সন্তান সহ নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলার খালিশাকান্দি গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি কক্ষের বিছানায় 2 সন্তানের গলাকাটা লাশ পড়েছিল এবং পাশে ঝুলছিল মা। দুর্নীতির তদন্ত ও অনুসন্ধান বাধাগ্রস্ত করতে ভবিষ্যতে কেউ দুদককে চাপ দিলে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে দেশে, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা। বিনোদনের খবরে আজ থাকছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা জয় নায়াগন নিয়ে খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ভোটের প্রচার, মিত্র ঠেকাতে কৌশলী বিএনপি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, 2-2.5 দশক ধরে একে অপরের মিত্র ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। রাজপথের লড়াই আর ভোটের হিসাব মিলিয়েছে তারা একসঙ্গে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান ও তারপরের পরিস্থিতি পাল্টে দিয়েছে সব হিসাব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই দল দুটি এখন পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই ভোটের মাঠে এতদিন যারা এক সুরে কথা বলেছে, এখন তারাই আক্রমণের তীর ছুটছে একে অপরকে লক্ষ্য করে। এই সবকিছু মাথায় রেখে ভোটের প্রচারে কৌশল ঠিক করছে বিএনপি। অধ্যাদেশ অনুমোদন, রঙিন ব্যালটে হবে গণভোট। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর আইনি বৈধতা দিতে গণভোট করার প্রয়োজনীয় অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গণভোট অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন এই গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে আগের মতো সাদা কালো, গণভোটের ব্যালট হবে রঙিন। করাইল বস্তিতে ভয়াবহ আগুন, সন্দেহ নাশকতা, হুড়োহুড়িতে আহত 30। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ঢাকার মহাখালী এলাকায় করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 1 থেকে 1.5 শতাধিক ঝুপড়ি পুড়েছে। এতে নারী শিশু সহ 1000-এর বেশি শ্রমজীবী মানুষ গতকাল মঙ্গলবার রাতে খোলা আকাশের নিচে কাটিয়েছে। অনেকে ঘর থেকে জীবন নিয়ে বের হলেও মালপত্র কিছুই বের করতে পারেননি। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, কেউ নাশকতা করে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে ঘর থেকে জিনিসপত্র বের করতে গিয়ে অন্তত 30 জন আহত হয়েছে। গতকাল বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে প্রথমে 7টি ইউনিট পাঠায়। এরপর ধীরে ধীরে রাত 9টা পর্যন্ত 19টি ইউনিট যোগ দেয় আগুন নির্বাপনের জন্য। রাত 10টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কুমিল্লার 14 গ্রামে বিএনপি জামায়াত কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে সহিংস হয়ে উঠেছে কুমিল্লার 14 গ্রামের রাজনীতির মাঠ। জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে, ভাঙচুর করা হচ্ছে কার্যালয়ও। গতকাল পর্যন্ত বিএনপির 8টি ও জামায়াতে ইসলামীর 4টি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা জন নায়াগন মুক্তি পাবে 2026 সালের 9 জানুয়ারি। সিনেমার গান প্রকাশের জন্য অভিনব পরিকল্পনা করেছেন তিনি। আগামীকাল মালয়েশিয়ায় এক বড় আয়োজনের মাধ্যমে অডিও লঞ্চ হবে। এই অনুষ্ঠানে 85,000 দর্শক উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। শুধু তামিলনাড়ুতেই জয় নায়াগন সিনেমার সত্য বিক্রি হয়েছে 105 কোটি রুপিতে। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।